দিনার নবী আরো জানাইয়া দেয়, এই রমজান মাস পাওয়ার পর আমার আল্লাহর কাছ থেকে যেই ব্যক্তি কি করতে পারবে না, নিজের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করাইতে পারবে না। ও উম্মাহ শোনো, তোমার মতো নাফরমান, তোমার মতো নাকান্দান আল্লাহর গৃহীত বান্দা, আমার আল্লাহর অপছন্দনীয় বান্দা তোমার মতো এই জমিনে দ্বিতীয় আর কেউ হবে না। আগে দেখতাম মানুষগুলো গিবত শিকার রমজানের আগে অনেক কম করতো, কিন্তু এখন দেখা যায় এই মানুষগুলো রমজান মাস আসার পর এত পরিমাণে গিবতে লেগে গেছে, এত পরিমাণে শিকায়তে লেগে গেছে। আগে দেখতাম একটা ছেলে সারাটা দিন এই শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দিয়েছেন, এর থেকে আর বড় নিয়ামত আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই, তাদের উম্মতদেরকেও এত বড় হাদিয়া দেন নাই। দিছে না? কি বলেন? দেন নাই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, এই রমজান মাসে আমার কোন বান্দা যদি রোজা রেখে, কি অবস্থায় রোজা রাখবে? ঈমান অবস্থায় রোজা রাখবে এবং সওয়াবের ন্যায়তে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার যদি কোনো বান্দা যদি এই রমজান মাসে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা এই বান্দাটার পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। এজন্যই তো পয়গম্বর জানাইয়া দিয়েছে, এই রমজান মাস পাওয়ার পর যেই ব্যক্তি কি করতে পারবে না, নিজের গুনাহকে ক্ষমা করাতে পারবে না, তার মতো হতভাগা কপাল পরার দুনিয়ায় কেউ নাই, তার মতো হতভাগার কপাল পরা কেউ নাই। যেই ব্যক্তি মা বাবা দুনিয়াতে থাকার পর মা বাবার অনুগত্য করতে পারবে না, মা বাবার নাফরমানি করবে, পয়গম্বর জানাইয়া দেয় এই ব্যক্তির মতো দ্বিতীয় আর কোন হতভাগা কপাল পরা কেউ নাই, দ্বিতীয় আর কোন হতভাগা কপাল পরা কেউ নাই। মদিনার নবী আরো জানাইয়া দেয়, এই রমজান মাস পাওয়ার পর আমার আল্লাহর কাছ থেকে যেই ব্যক্তি কি করতে পারবে না, নিজের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করাইতে পারবে না। ও উম্মাহ শোনো, তোমার মতো নাফরমান, তোমার মতো নাকান্দান আল্লাহর গৃহীত বান্দা, আমার আল্লাহর অপছন্দনীয় বান্দা তোমার মতো এই জমিনে দ্বিতীয় আর কেউ হবে না। আগে দেখতাম মানুষগুলো গিবত শিকার রমজানের আগে অনেক কম করতো, কিন্তু এখন দেখা যায় এই মানুষগুলো রমজান মাস আসার পর এত পরিমাণে গিবতে লেগে গেছে, এত পরিমাণে শিকায়তে লেগে গেছে। আগে দেখতাম একটা ছেলে সারাটা দিন মোবাইল চালাইতো না, এখন কি করে জানোনি? রমজান মাসে রোজা রাখতেছে, সারাটা দিন মুভি দেখতেছে, ফেসবুক চালাইতেছে। ও বাবা, তোমার জিন্দেগিটা কোথায় কাটাইতেছ? একটু নিজের কাছে প্রশ্ন করো। কিছু মানুষ আছে, আমরাও তো মোবাইল চালাই, কিন্তু এই মোবাইল তুমি চালাও আর আমিও চালাই, দুইটার ভিতরে বাবা অনেক পার্থক্য আছে। তোমাকে জিজ্ঞেস করলে বাবা, তোমার মোবাইলের দিকে তাকাইলে মাঝে মাঝে দেখা যায় তুমি মুভি দেখতেছো বা তুমি নাটক দেখতেছো বা তুমি সিনেমা দেখতেছো, তার দিকে তাকাইয়া আসো, কিন্তু আমার ফোনের দিকে তুমি তাকাইয়া দেখো, আমি যদি ভালো কাজ করতে পারি তুমি কেন পারবা না? নিজের কাছে প্রশ্ন করো, এই রমজান মাসটা আসার পর আমি যদি বা আরো কোন আল্লাহর বান্দা যদি নিজের গুনাহকে রবের কাছ থেকে ক্ষমা করাইতে পারে, তুমি কেন পারবা না? একটু নিজের কাছে প্রশ্ন করো। আমিও তো ওই রবের গোলাম, ওই পয়গম্বর যেই উম্মতে যেই পয়গম্বরকে আমার আল্লাহ না বানাইলে আমাকেও বানাইতো না, এই জমিনে বানাইতো না। যেই ব্যক্তিরে আমার আল্লাহ বানাইছে, এই জমিনটা আমার আল্লাহ কিসের জন্য বানাইছে? ওই মুমিন এই জমিনে পরিবেশ করে, আমি ওই জমিনে পরিবেশ করি। নিজের কাছে একটু প্রশ্ন করে দেখো, যদি নিজেকে প্রশ্ন করো, নিজের মেধাটাকে একটু কি করে বান্ধা রিচার্জ করো, যে হে মেধা, নিজের অন্তরের কাছে প্রশ্ন করো, হে মান, আমার মতো কত মানুষ আছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, আমার মতো কত মানুষ আছে রোজা রাখে না, কিন্তু আল্লাহ আমাকে রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। কিন্তু এই রমজান মাস পাওয়ার পর তুমি নিজের গুনাহকে ছাড়তে পারলা না, নাকি আমল করতে পারলা না। মনে করিও না যে তোমার কপালটা বড় ভালো, নিজে মনে করতে পারতেছো যে আমি তো হারতেছি চলতেছি, আমাকে মানুষ ভালোই মনে করে। কথা হয় না, তাই না?
নিজে একটু তারাবির নামাজ আদায় করলে মনে করে আমি বড় ওলি কামেল হয়ে গেলাম। একদিন তাহাজ্জুদ নামাজ আদায় করার কারণে নিজেকে অনেক বড় কিছু মনে করে। না না বাবা না, এই যখন তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে তোমার ভিতরে এমন একটা অবস্থা হয়ে যাবে, রমজান মাসের রোজা রাখতে রাখতে তোমার ভিতরে এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার আল্লাহর সমস্ত ভয় তোমার অন্তরের ভিতরে যখন পয়দা হয়ে যাবে রে বান্দা, তখন বেশি অনুমান করবা না 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 আমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো দেমাগ নাই, তখন তো বান্দা বুঝতে পারবা। কিন্তু এই রমজান মাসটা আসার পর আগের থেকে তুমি দ্বিগুণ গুনাহ বাড়াইয়া দিলা কেন রে বান্দা? মোবাইলের গুনাহকে ছেড়ে দাও, মোবাইলের গুনাহকে ছেড়ে দাও। আগে মহিলাদের দিকে যদি 5 বার দৈনিক তাকাইতা, এখন একবার তাকাও, তাকাইতে তাকাইতে আস্তে আস্তে জিরোতে নিয়ে আসো। একেবারে তুমি চাইলে নিজের গুনাহকে একেবারে ছাড়তে পারবা না। তবে হ্যাঁ, দেখবেন যেই ব্যক্তিগুলো বিড়ি খায়, যেই ব্যক্তিগুলো নেশা করে, এই ব্যক্তি কিন্তু একেবারে পারে না, একেবারে পারে না। আস্তে 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 সবকিছু ছেড়ে দিতে হয়। তেমনি ভাবে গুনাহটাকেও তুমি আস্তে 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 ছেড়ে দাও। এই রমজান মাসের উসিলায় মালিককে বলো, ও দয়ার মালিক, আমি তো সারা জীবন গুনাহ করেছি, আমার বয়সটা আল্লাহ অনেক হয়ে গেছে, আয় আল্লাহ তুমি ছোটবেলার গুনাহগুলো আমার ক্ষমা করে দিয়েছো, এত রহম করেছো, এত দয়া করেছো, এত মায়া করেছো, এত মুহাব্বত করেছো। আয় আল্লাহ ছোটবেলা থেকে 10 বছর পর্যন্ত আমার গুনাহগুলি তুমি আল্লাহ মাফ করে এমনি দিয়েছো রে আল্লাহ। আমি বালেগ হওয়ার আগ পর্যন্ত সমস্ত গুনাহগুলি তুমি আমার মাফ করে দিয়েছো রে আল্লাহ। ও দয়ার মালিক, এখন ওই সময়গুলো যদি আমি হিসাব করি, ওদিকে 10 আর এদিকে 10, তোমার বয়স 20 হয়ে গেল। এই 10 বছরে কি পরিমাণ গুনাহ করছো? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলাকে বলো, রে মালিক, আগেও তো গুনাহ করেছি রে আল্লাহ, ওগুলো আপনি বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। এই গুনাহগুলোর জন্য আপনার কাছে অনুতপ্ত হয়ে বলতেছি, ও দয়ার মালিক, আর গুনাহ করবো না, গুনাহকে ছেড়ে দেব। আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। ওই মালিকের কাছে যদি বারবার ফরিয়াদ জানাও, আমার আল্লাহ তো তোমার মাফ করে দিবে রে বান্দা, যদি বলার মতো বলতে পারো। এই রমজান মাসে যদি রোজা রাখো, রোজার কি পরিমাণে ফজিলত জানো? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর ঘটনার বর্ণনা করেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে উম্মত, যদি তোমরা কি করো, রমজান মাসের যদি রোজা রাখো, আমার আল্লাহ তাআলা তোমার কেমন প্রতিদান দান করি, কেমন প্রতিদান জানো? এই যে জমিনের ভিতরে তাকাইয়ে দেখো, একটা কাক, এই যে কাক দেখতে পাওনি, কাকে আমরা বরিশালের ভাষায় বলি কি, কাউয়া। এই কাউকে দেখতে পান, কাক, কাক। এই কাকটা দেখবেন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই পরিমাণ জমিনে চলাফেরা করবে, সেই পরিমাণ উপরে কি করবে, উড়তেই থাকবে, উড়তেই থাকবে। পয়গম্বর আমার এই কাকের সাথে কেন তুলনা দিলেন জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, এই কাক কি পরিমাণ বয়স পায় জানো? কি পরিমাণ হায়াত পায়? একটা কাক কমপক্ষে কতদিন জমিনে বেঁচে থাকে জানো? কমপক্ষে একটা কাক 1000 বছর পর্যন্ত বেঁচে থাকে। এজন্য এই কাকের সাথে আমার পয়গম্বর তুলনা দিলেন। ও সাহাবায়ে কেরাম শোনো, আমার আল্লাহ তাআলা বান্দারে কি পরিমাণ বান্দার উপর রহম করে জানো? এই কাক ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই পরিমাণ কি করবে, উপরে ওরা উড়ি করবে। যেই পরিমাণ ওরা উড়ি করবে, কত মাইল কতশো মাইল ওরা উড়ি করছে, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা, তোমার থেকে এবং জাহান্নাম থেকে আমার আল্লাহ তাআলা ওই পরিমাণ জাহান্নামকে তোমার দূর করিয়ে দিবে। সুবহানাল্লাহ।
কি পরিমাণ চিন্তা করেন, একটা কাক কত পরিমাণে ওড়াউড়ি করছে নিজেও জানি না। 1 বছর 2 বছর 3 বছর নয়, প্রায় 1000 বছরের মতো একটা কাক কি করে ওড়াউড়ি করে। এই কাকটা যতদিন জমিনে থাকবে আবার জমিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই একটা কাকের সাথে ওরা আরন দিয়ে পয়গম্বর আমার জানাইয়া দেয়, ও উম্মত তাকাইয়া দেখো, আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত ইহসান করে, এত মায়া করে, এত দয়া করে। আল্লাহ তাআলা তাকাইয়া দেখো না, অন্যান্য যত নবী রাসূল আল্লাহ তাআলা যাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলা কিন্তু ইহসান করে নাই, এত দয়াও করে নাই। গুনার কারণে বান্দা সাথে সাথে গুনাহ করছে, আমার আল্লাহ তাআলা চেহারাটাকে কুকুরের চেহারার মতো বানাইয়া দিয়েছে, বানরের চেহারার মতো বানাইয়া দিয়েছে। ও বনি আদম 24টা ঘন্টা গুনাহ করো, এই 24টা ঘন্টা গুনাহ করার পর আমার আল্লাহ এত দয়া করে মায়া করে বান্দার চেহারার কোনো পরিবর্তন করায় না। আমার আল্লাহ দেখো না তোরে কোথাও বেইজ্জতি করে না, অপমানিত করে না, লাঞ্ছনা করে না। কেন জানো? ওই মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, ও দয়ার মালিক আমার উম্মতগুলো আপনি কখনো কি করবেন না, বেইজ্জতি করবেন না। আমার উম্মত যেন কখনো গুনাহ করার কারণে আপনি বিগত উম্মতগুলোকে কি করছেন জানেন? আল্লাহ চেহারাগুলোকে নষ্ট বানায় দিতেন, কুকুরের চেহারা বানাইয়া দিতেন, শুকরের চেহারা বানাইয়া দিতেন। ও দয়ার মালিক আমার কোন উম্মতের যেন চেহারা এমন না হয়। আয় আল্লাহ আপনি জমিনে কোনো কি দিবেন না, আযাব দিবেন না, কবরে নিয়ে তারপর দিবেন। এজন্য নচেত তুমি যেই পরিমাণে এই জমিনে বসে বসে গুনাহ করো, মানুষের গিবত শেখার যে পরিমাণে তুমি লিপিবদ্ধ আছো, আমার আল্লাহ তাআলা যদি ওই নবীর উম্মত বানাইয়া পাঠাইতো, এই জমিন তোমাকে কি করতো? সাথে সাথে তোমাকে গ্রাস করে নিত, এই জমিনে তুমি থাকতে পারবা না। এই জমিনে তোমাকে আল্লাহ রাখতে না, এই জমিন তোমাকে গ্রাস করে নিত। যেই পরিমাণে গুনাহ করো, টুপি মাথায় দিছো, দাড়িগুলো বড় হয়ে গেছে, জুব্বা পরেছো, তারপর কি করো? মানুষের গিবত শিখাতে লিপিবদ্ধ হয়ে যাও। একটু চিন্তা করো না, একটু চিন্তা করো না। আমার পা তো কবরের দিকে চলে গেল। আমার এক ভাই আমার পাশে, আমার ঘরের পাশের ঘর থেকে কি মানুষ চলে যায়, আমিও তো তার মতো একদিন চলে যাব। তাকাইয়ে দেখো না, নিজের ঘরের দিকে তাকা। আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আমার ভাই চলে গেল, আমার বোন চলে গেল, এরকম তো একদিনে আমিও যাব। একটা মানুষ যদি এই কথাগুলো যদি ভাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ব্যক্তি কোনোদিন কি করতে পারবে না, গুনাহ করার সাহস পাবে না, কোনোদিন মানুষের গিবত শিকার করার সাহস পাবে কোনোদিন পাবে না। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত এই চিন্তাটা করবে, মানুষকে দেখেন আমি বড় ওলিয়ে কামেল, কিন্তু ভিতরে তাকাইলে দেখা যায় ভিতরটা কিরকম জানেন? ওটার ভিতরটা তো এত পরিমাণে নষ্ট হয়ে গেছে, ওখানে একটা পোক পর্যন্ত পরিবেশ করতে পারবে না। তাকাইয়ে দেখা যায় মানুষের দৃষ্টির দিকে, মানুষের চেহারার দিকে তাকাইলে দেখা যায় কত সুন্দর চেহারা, কিন্তু ভিতরটা নষ্ট হয়ে গেছে। হে মানুষ, এজন্য দেখো এই গুনাহগুলো ক্ষমা করানোর জন্যই কিন্তু আমার আল্লাহ তাআলা এই রমজান মাসটা তোমারে আমারে দান করেছে। বান্দা জানো, ওই যে কাকের একটা উদাহরণ দিলাম, একটু চিন্তা করে দেখো, এই কাক যতদিন জমিনে থাকবে, যতদিন জমিনে থাকবে, মৃত্যু পর্যন্ত তাকাইয়ে দেখো আমার আল্লাহ তাআলা কিন্তু তোমার আমার জাহান্নাম কিন্তু এত দূরে করে দিবে, তোমার আমার থেকে, যেটা কল্পনা করার মতো না। কাঠ কালো, কোকিল কালো, কালো মাথার বেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা বিষ। হিং পিতা নিন্দা পিতা আর পিতা ঘর, এর চেয়ে বেশি তোদা 200 দিনের ঘর। মেবাতি করলতি কি সমস্ত জানে রে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে হাটে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢাল, পর্দা ফিকির ওরা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দৃষ্টাদি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। রমজান মাসে কি সুন্দর দোকানে কি লাগাইয়া দিছে, পর্দা লাগাইয়া দিছে, কিন্তু ঘরের ভিতরে কেউ পর্দা লাগায় না। কেন লাগায় না? মহিলারাই তো বেপরদা। আমার আল্লাহ এদেরকে পর্দাশীল বানাইয়া পাঠাইছে, কিন্তু মহিলা কি করে? বেপরদা করে। সাধারণ একটা
উদাহরণ দিলে বুঝবেন। তাকাইয়া দেখেন, সাধারণ 2টা টাকা দিয়ে যদি আমি একটা কি কিনে চকলেট ক্রয় করি, ওই চকলেটটার দিকে তাকাইয়া দেখবেন ওই চকলেটটায় কিন্তু একটা পর্দা আছে। যদি পর্দা না থাকে ওই চকলেটটা কেউ ক্রয় করে না। মা বোনদের বুঝতে হবে, ভালো কোনো পুরুষ কি করবে না, একজন বেপর্দা মহিলাকে বিয়ে করবে না। কে করবে জানো? সে গাঁজা খাইয়া বা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়। এই সমস্ত ব্যক্তির কপাল দেখবে সারাটা দিন বর্তমানে এখন জামানায় তাকাইয়া দেখা যায় মেয়েগুলো এত পরিমাণে বেহায় হয়ে গেছে, এত পরিমাণে নির্লজ্জ হয়ে গেছে, এত পরিমাণে খারাপ হয়ে গেছে। এই মেয়েগুলোর দিকে তাকাইয়া দেখবা এদেরকে মা বাবা কোথায় পাঠাইয়া দেয়? শহরে পাঠাইয়া দেয় পড়াশোনা করার জন্য। ওর সাথে তো কেউ নাই। দেখবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলতে চলতে এমন অবস্থা হয়ে গেছে তার তো প্রেমিকার অভাব নাই, প্রেমিকের অভাব নাই। এমন অবস্থা চলে গেল। কিছুদিন পরে কি করে, যখন আল্লাহ তাআলা একটা দেহ দিয়েছে, এত সুন্দর শরীর দিয়েছে, এই শরীরটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যেই স্বামীর সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর ওই স্বামী কি করে ছেড়ে দেয়, তার সাথে থাকবে না। ভালো লাগে না। কেন ভালো লাগে না? আগে তো 10 জনকে ব্যবহার করছে। এজন্য বান্দা ওই 2 টাকার চকলেটের দিকে তাকাইয়া দেখো, ওটা যেমনি ভাবে কি করা হয়, 1000 কোটি টাকা না, কিন্তু ওটার দাম, ওটার সাধারণ দাম হলো কয় টাকা? 2 টাকা। এই 2 টাকার চকলেটের ভিতরে কি যদি থাকে, একটা উপরে যদি একটা কি থাকে, খোসা থাকে, পর্দা থাকে, আবরণ থাকে, তাহলে চিন্তা করো তোমার মেয়েটারেও পর্দা করানো দরকার, তোমার বিবিরেও পর্দা করানো দরকার। কথা কয় না? এই মেয়েদের কারণে কিন্তু জমিনটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাইতেছে। একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা মেয়ে যথেষ্ট। একটা সমাজকে ধ্বংস করার জন্য কয়টা মেয়ে দরকার? একটা মেয়ে দরকার। 1000 লাগবে না, একজন দরকার। আল্লাহ তাআলা আমাদের শরীর বুঝ দান করে সকল মিলে আমিন। এই রমজান মাসের যারা রোজা রাখে, রোজা আল্লাহ এত দয়াবান, এত ইহসান বান্দার প্রতি করেছে। ও পয়গম্বর, আপনার উম্মত গুলোকে আপনি জানায় দেন। কেন জানায় দিবেন জানে? আপনার উম্মত গুলো যেন আমি রবের জন্য সবগুলো করে, আমি মালিকের জন্য করে। ও পয়গম্বর, জানাইয়ে দেন আপনার বান্দাগুলো যদি একটা ফরজ আদায় করে, এই একটা ফরজ আদায় করার কারণে আমি আল্লাহ 70টা ফরজের বান্দার আমলনামায় সওয়াব দিয়ে দেই। শুধু কি তাই? আমি আল্লাহ তাআলা আমার কোন বান্দা যদি কি করে একটা সুন্নাত আদায় করে, আমি আল্লাহ ওর আমলনামায় একটা ফরজের সওয়াব দিয়ে দেই। আমার বান্দা যদি কি করে, আমার বান্দা যদি কি করে, নফল ইবাদত করে, আমি আল্লাহ ওটাও ফরজে পরিপূর্ণ করে দেই। এরকম তাকাইয়ে দেখো আমার মালিক। এজন্যই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছিল, দয়ার মালিক, তারা তো হায়াত এত সংক্ষিপ্ত ভাবে যেটা কল্পনা করার মতো না। কেউ 40 বছর 50 বছর হায়াত পাবে, আল্লাহ উঠতে গেলে 100 বছর। ও দয়ার মালিক, তাদের ইবাদত আমরা প্রায় 600 বছর 700 বছর 800 বছর পর্যন্ত আল্লাহ দুনিয়াতে হায়াত দিলাম। ও দয়ার মালিক, তারে এত সংক্ষিপ্ত হায়াত পাওয়ার পরে আল্লাহ কিভাবে কি করবে বুঝলাম না। আমার আল্লাহ জানাইয়া দেয়, রে পয়গম্বর, তোমরা 700 বছর 800 বছর পর্যন্ত হায়াত পাইলা, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই যে নবী বানাইলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর উম্মতরা বেশি না ইবাদত করবে একদিনের যেই পরিমাণে ইবাদতের মূল্য, আর তোমরা 700 বছরের ইবাদত করবে, এই 700 বছরের ইবাদতের মূল্য ওই পরিমাণে হবে না। এজন্যই তাকে এই রমজান মাসের আল্লাহ এত ফজিলত দান করছে। একবার সুবহানাল্লাহ বলবেন, 70 বারের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? যত বলবেন 1 টাকা দান করবেন 70 টাকার সওয়াব। আল্লাহ তাআলা দ্বিগুণ দ্বিগুণের দ্বিগুণ দ্বিগুণের দ্বিগুণ 70 গুণ বাড়াইয়ে দিয়েছে। ও বনি আদম, তারপর নিজের জিন্দেগির গুনাহ ক্ষমা করাইতে পারলা না। এজন্যই তো আমার নবী বলেছে,
আমার যদি কোনো উম্মত রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা না করাইতে পারে, ওর মতো হতভাগা কপাল পোড়া এই জমিনে আর দ্বিতীয় কেউ থাকবে না। এজন্য ক্ষমা করাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? তাওবা করবেন বেশি বেশি, আল্লাহর দরবারে তাওবা করবেন, ইস্তিগফার করবেন, বেশি বেশি দান সদকা করবেন। রমজান মাসে বিগত দিনে যা দান না করছেন এই রমজান মাসে দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মানুষকে নেকের কথা শোনাবেন, গীবাত না।